ভাই বসেন, আপনারা বসেন। আমার ভাইরা, কোরআন আমরা শুনতে এসেছি। ভাই আল্লাহর কোরআনের জন্য সবাই বসে যান। আমরা কোরআন শুনতে এসেছি। মুমিন যারা কোরআন শুনে তারা কখনো রাগ হতে পারে না। মুমিনরা যখন এই কোরআনের কথা শুনবে ওদের ঈমানটা এই লোকগুলি বসেন তো। হতো আমার দেশের শাসক হতো আবু বাকারের মতো, হতো ওমরেরই মতো। এরকম কোয়ালিটির মানুষ আমাদের আগামীর নেতা হোক, আমরা কি চাই? কি নেতা ছিলেন আবু বকর, কি নেতা ছিলেন ওমর। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যেতেন ওরা ঘুমাতেন না, এর বাড়িতে আর বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতেন। নিজের কলিজার টুকরো সন্তান অপরাধ করার পরেও তাদের হাত থেকে তারা বাঁচতে পারেননি, বলেন। অথচ এই 54 বছরে আমরা দেখলাম যারা এই ক্ষমতায় এসেছিল তাদের দলীয় লোকজন, নিজস্ব লোকজন কত অন্যায় অপরাধ করেছে, কারোর বিচার হয়নি। বিচার হয়েছে আমার মতো নিষ্পাপ টুপিওয়ালাদের। এই জন্য সিদ্ধান্ত নেবার সময় এসেছে, যাকে তাকে আমরা নেতা মানতে পারি। এই ওখানে কি হচ্ছে, ওই গেটে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে ওখানে? ভাই এই কি হচ্ছে এখানে? আসেন। ভাই বসেন, একটু জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই ছেলেটা উঠছে কেন? এই একই কোরআনের মাহফিল না আর কিছু? বলেন তো। এই ভাই বসেন। না এই লোকগুলি কারা? কারা এই লোকগুলি ভাই? আরে কিসের রাজনীতি? আপনি এখানে আসেন, আপনি কথা বলেন, আসেন। এই ধরে নিয়ে আসেন তো, ধরে নিয়ে আসেন। তোর সাহস তো কম না দেখি। কি হচ্ছে ভাই কিছু তো বুঝতেছি না। এই ওয়াজ হয়নি, কি হয়েছে? ওরে ধরে নিয়ে আসেন তো। এখনো কি এই দেশে হাসিনা আছে? কোরআনের কথাও যারা রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, সাহস তো কম না। এই বেয়াদব এত বড় সাহস পায় কি করে? হ্যাঁ, মুখে মুখে কথা বলে। কোরআন থেকে কথা হয়নি, কি দিয়ে কথা হয়েছে বলেন? আমি কি বাড়তি কোনো কথা বলেছি? এই ভাই বসেন, 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 আপনারা বসেন সবাই। আমার ভাইরা, কোরআন আমরা শুনতে এসেছি। ভাই আল্লাহর কোরআনের জন্য সবাই বসে যান। আমরা কোরআন শুনতে এসেছি। মুমিন যারা কোরআন শুনে তারা কখনো রাগ হতে পারে না। মুমিনরা যখন এই কোরআনের কথা শুনবে ওদের ঈমানটা। এই লোকগুলি বসেন তো।
রংপুর মাসে মুমিন যারা কোরআন শুনলেই তাদের ঈমানটা বেড়ে যাবে।